এখানে দেখতে পাচ্ছেন 23 আগস্টের নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে। আজকে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন সকল জেলা থেকে কিন্তু প্রায় আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে আপনারা কিভাবে আবেদন করবেন, পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আপনারা সবাই আবেদন করতে পারবেন। 18 থেকে 30 বছর যারা আছেন তারা সবাই আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন, অনলাইনের মাধ্যমে আপনারা কিভাবে আবেদন করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। এখানে আপনারা এসএসসি, এইচএসসি, অষ্টম শ্রেণী পাশে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন 23 আগস্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নৌ পরিবহন অধিদপ্তর থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এখানে আপনারা কিভাবে আবেদন করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। তার আগে বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, তাহলে আপনাদের যে এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে পৌঁছে যাবে। চলুন কথা না বাড়িয়ে আবার বিস্তারিত শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নৌ পরিবহন অধিদপ্তর থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ নৌ পরিবহন অধিদপ্তর নিম্নস্তর স্থায়ী অস্থায়ী শূন্য পদে সমূহ অস্থায়ীভাবে এখানে পুনর্নির্মিত বাংলাদেশ প্রকৃত নাগরিকের নিকট এখানে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে অনলাইনে ফর্ম পূরক দরখাস্ত আবেদন করা যাচ্ছে এবং অনলাইনে ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য নয় বলে এখানে বলা হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথম দিকে এখানে আপনাদের আবেদন শুরু কবে এবং শেষ কবে, এটা কিন্তু অনলাইনের মাধ্যমে আপনার আবেদন শুরুর তারিখ হলো 24 আগস্ট 2023 তারিখ হতে এখানে 23 সেপ্টেম্বর 2023 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে বলা হয়েছে 18 থেকে 30 বছর যারা আছেন পুরুষ ও মহিলা উভয় প্রার্থী কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক, এখানে বেতনের স্কেল এখানে 8,250 টাকা থেকে 20,010 টাকা এবং এটা 20তম গ্রেডে এখানে 4 জন লোক নেওয়া হবে, স্থায়ীভাবে নেওয়া হবে। এটা কিন্তু সম্পূর্ণ একটি সরকারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি, চাইলে আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে ন্যূনতম 30 বছর পর্যন্ত যারা আছেন তারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে বলা হয়েছে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন গাড়ি চালক বেতনের স্কেল এখানে আপনাদের 9,300 থেকে 22,096 টাকা, এটা 16তম গ্রেডে এখানে একজন লোক নেওয়া হবে এবং এখানে আপনাদের ন্যূনতম 30 বছর পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা হলে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং ড্রাইভিং লাইসেন্স, হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে ডাটা এন্ট্রি অপারেটর বেতনের স্কেল 9,300 থেকে 22,490 টাকা, এটা 16তম গ্রেডে এখানে আপনাদের একজন লোক নেওয়া হবে স্থায়ীভাবে এবং এখানে আপনাদের ন্যূনতম 30 বছর হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে গতিতে এখানে বলা হয়েছে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে এবং এখানে বলা হয়েছে হ্যান্ডশট অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। তারপর এখানে নেবে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, এখানে বেতনের স্কেল 16তম গ্রেডের 9,300 থেকে 22,490 টাকা, এখানে আপনাদের 3 জন লোক নেওয়া হবে। এখানে আপনার ন্যূনতম 30 থেকে 40 বছর পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত হতে ন্যূনতম তৃতীয় বিভাগের বা সমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে বলা হয়েছে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটারের মধ্যক্ষরিক প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে নিতে 7 মধ্যক্ষরিক কম্পিউটার অপারেটর বেতনের স্কেল এখানে 14তম গ্রেডে 10,200 থেকে 24,680 টাকা এবং এখানে একজন লোক নেওয়া হবে। এখানে আপনার 30 থেকে 40 বছর পর্যন্ত আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে এবং এখানে কম্পিউটারের ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং 7 লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 70 এবং বাংলায় 45 শব্দ থাকতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার মধ্যক্ষরিক প্রতি মিনিটে, তারপর এখানে বলা হয়েছে কম্পিউটার মধ্যক্ষরিক প্রতি মিনিটে গতি এখানে আপনাদের সর্বনিম্ন 25/30 শব্দ থাকতে হবে। তারপর এখানে 7 লিপিকার কম্পিউটার অপারেটর, এখানে বেতনের স্কেল 13তম গ্রেডে এখানে 11,000 থেকে 26,590 টাকা এবং এখানে আপনার 3 জন স্থায়ীভাবে নেওয়া হবে অস্থায়ীভাবে এবং এখানে আপনার 30 থেকে 40 বছর পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং 7 লিপিতে এখানে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে 80 এবং বাংলায় 50 শব্দ থাকতে হবে এবং কম্পিউটার মধ্যক্ষরিকে প্রতি মিনিটে
25/30 শব্দ থাকতে হবে এখানে আপনাদের গতি। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রায় অনেক জেলা থেকে আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, নারাইল, তারপরে এখানে সকল জেলায় কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন। আর এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টসে জানাবেন। আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের মতো এতটুকুই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।